السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরেও দ্বীনের কিছু জরুরি বিষয়ে আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে আল ইবাদাহ, ইবাদত। আমরা প্রায় বলি আমরা ইবাদত করি। ইবাদত জিনিসটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরাও সেজন্য সালাতে দাঁড়িয়ে প্রতি রাকাতে বলি ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত জিনিসটা কি? ইবাদত শাব্দিক অর্থ হচ্ছে গায়াতুত তাজাল্লুল, বিনয়ের চূড়ান্ত ভাবে বিনয় প্রকাশ করা। যত রকম বিনয় হতে পারে এর সর্বশেষ এবং চূড়ান্ত পর্যায়ের যে বিনয় প্রকাশ করা, এটাকে বলে ইবাদত শাব্দিক অর্থে। ইসলামের পরিভাষায়, আচ্ছা শাব্দিক অর্থে তাহলে ইবাদত মানে কি? অনুগত হওয়া বলতে পারেন, অনুগত হওয়া, নত হওয়া, অনুসরণ করা। কারণ আপনি বিনয় প্রকাশ করলেন কিন্তু হুকুম মানলেন না, এটাকে ইবাদত বলে না। অনেকেই রাসূলের মহব্বত অন্তরে রাখে, দাবি করে আমরা রাসূলের মহব্বত, আশিক রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা নিয়ে আসলে ওটা মানে না, তাহলে এটা আসলে মহব্বত না। ইবাদত বলা হয় অনুগত হওয়া, অনুসরণ করা এবং চূড়ান্ত পর্যায়ের বিনয়ের সাথে আনুগত্য করা। ইসলামের পরিভাষায় ইবাদত কাকে বলে? ইসলামের পরিভাষায় ইবাদত বলা হয় ওই সকল আমল বা কাজ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং খুশি হন। এটা প্রকাশ্য হতে পারে, গোপনে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, বাস্তব কাজের মাধ্যমে হতে পারে, অন্তরের বিশ্বাসের মাধ্যমে হতে পারে। ইবাদত আপনি অন্তরে বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, এই সবগুলো মিলিয়ে ইবাদত। আমরা ঈমান আনলাম, এটা অন্তরে বিশ্বাস, এটা একটা ইবাদত না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদালু, সবচেয়ে ভালো আমল কোনটি? সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, এটা সবচেয়ে বড় ভালো আমল। তাহলে এটাও একটা কিন্তু আমল, অন্তরের আমল। আবার আইয়ুল আমাল আফজালু, সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তিনি বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করে নেওয়া। কোন জায়গায় আছে আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, সালাতের টাইম হওয়া মাত্র সালাত আদায় করে নেওয়া।
এটা একটা আমল। এরকম ভাবে আর এক হাদিস গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, ইমানের 70 উপরে শাখা, এর মধ্যে সবচেয়ে ভালো কোন শাখা? ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করা। তাহলে মুখের আমল এটা পাওয়া গেল। এই জন্য শরিয়াতের পরিভাষায় ইবাদত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে নির্দেশ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করা, মেনে নেওয়া, মুখে স্বীকার করা, বাস্তবে আমল করা, এই সবটার নাম হচ্ছে ইবাদত। সবটার নাম কি? ইবাদত। আন্তরিক ইবাদত কি জিনিস? অন্তর দিয়ে যে ইবাদতগুলো করা হয়। ইমানের যে 6টা রকম আছে সেগুলো আছে। এরকম ভাবে মনে মনে আল্লাহকে ভয় করা, আল্লাহর জান্নাতের আশা করা, জাহান্নাম থেকে ভয় করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, এগুলোই মনের ইবাদত। কোরআনে বলা আছে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তো যারা মুতাওয়াক্কিল তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুলটা কি বাহ্যিক আমল দ্বারা হয় নাকি অন্তর দ্বারা হয়? এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। এদের প্রথম কোয়ালিটি কি? হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াক্তাবুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রবের উপরে তাওয়াক্কুল করে। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে আন্তরিক ইবাদত। আর প্রকাশ্য ইবাদত যেরকম সালাত, যাকাত, হজ, সিয়াম, এগুলো আমরা পালন করি, বাহ্যিক যেটা দেখা যায় এটা প্রকাশ্য ইবাদত। এবারে আমরা আসব কিভাবে একটি কাজ ইবাদতে পরিণত হয়। দেখেন, একজন লোক সালাতে আমরা যে কাজগুলো করি এই কাজগুলোই করে, উদ্দেশ্য ব্যায়াম করা। উদ্দেশ্য কি? তাহলে এটা ইবাদত হবে? একজন লোক ডাক্তার তাকে বলেছে সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকতে, তার কোনো পরীক্ষা নিরীক্ষা হবে, এই জন্য সে ভোর থেকে শোবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে রইল, এটা ইবাদত হবে? আর একটা লোক ওই একই রকম না খেয়ে রইল, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়ামের নিয়াত করে, ইবাদত হবে কিনা? তাহলে কোন কাজ ইবাদতে পরিণত হয় কখন? দুইটা জিনিস যদি পাওয়া যায় তো তাহলে কোন কাজ ইবাদতে পরিণত হয়। কয়টা জিনিস পাওয়া গেলে? এটা আমরা আগে আলোচনায় বলেছি, আবারও যে প্রসঙ্গক্রমে আসছে এই জন্য। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা, ইখলাসুল আমল লিল্লাহি তাআলা, যেটা আমরা আগে বলেছি ইখলাস। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি আল্লাহর পূর্ণ ভালোবাসা নিয়ে। মানুষ সাপকেও ভয় করে, বাপকেও ভয় করে, দুইটা কি একরকম না ভিন্ন? হিংস্র পশু বাঘ ভল্লুককে মানুষ ভয় পায়, বাপকে দেখলে ভয় পায়, দুইটা কি একরকম না ভিন্ন ভিন্ন? বাবাকে মানুষ ভয় পায়, সাথে মহব্বত আছে। আর সাপ বিচ্ছুকে ভয় পায় মানুষ, বাঘ ভল্লুককে ভয় পায়, হিংস্র মনে করে। আল্লাহকে আমরা মহব্বত করবো কোন প্রকার মহব্বত? ভয় করবো, ভালোবাসার ভয় করা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সবকিছু করেন। যদি আমরা অন্যায় করি আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, আর আল্লাহর হুকুম মতো চললে আল্লাহ মহব্বত করেন, পুরস্কার দিবেন। তো প্রথম হলো যে কোনো ইবাদত করতে গিয়ে প্রথমে মনে রাখতে হবে ইবাদতটা করতে হবে আল্লাহর ভালোবাসা নিয়ে। কি বললাম? একটু পার্থক্য আছে কিন্তু। আগে আমি বলেছিলাম
যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, কি বলছিলাম আজ কিন্তু তা বলি নাই। দুইটা শর্ত সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে। সেই শর্ত দুটো হচ্ছে ইখলাসুল আমল লিল্লাহি, নিয়তকে খালেস করা কার জন্য, মানে শিরক মুক্ত করা। আর 2 নম্বর হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের ইত্তেবা করা। এই দুইটা আমরা বহুবার ক্লিয়ার করেছি। যদি ইখলাসুল আমল না থাকে, নিয়ত খালেস না থাকে, তাহলে ধরে শিরক। তাহলে কি আসে? আর খালেস নিয়তে করলো কিন্তু রাসূলের তরিকায় না, এটা কি? বিদআত। এই জন্য যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, সেইটার উত্তর হচ্ছে কি? একটা হচ্ছে ইখলাস, আরেকটা কি? আজকে কিন্তু তা বলছি না। আজকে প্রশ্ন হচ্ছে কোন কাজ ইবাদতে পরিণত হয় কখন? কাজ করলে কি ইবাদত হয়ে যাবে? না, এটার জন্য বলা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর মহাব্বত নিয়ে ওই কাজটা করা। আল্লাহর কি নিয়ে? মহাব্বত নিয়ে কাজটা করা। এটার দলিল কি? এটার দলিল কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়াফির রিকাব ওয়াকামাস সালাতা ওয়াতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। একটা আয়াত দেখেন আল্লাহ তাআলা কি সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার মধ্যে বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, তারা সম্পদ ব্যয় করে আলা হুব্বিহি, তারই মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে ব্যয় করে। যাবিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দেয়। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দান করে। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দেয়। ইবনাস সাবিল, পথিক মুসাফিরকে দেয়। ওয়াস-সাইলিনা, ভিক্ষুককে দেয়। ওয়াফির রিকাব, এবং মুক্তিকামী কৃতদাসদেরকে দেয়। আগের যুগে গোলাম বিক্রির প্রথা ছিল, তো এই গোলামদেরকে মালিকেরা বলতো তোমাকে 10,000 টাকার বিনিময়ে, 1 লাখ টাকার বিনিময়ে মুক্ত করে দিব, টাকা জোগাড় করে দিয়ে দাও। এখন সে কামাই করে মুক্ত হতে পারছে না, তখন যদি তাকে এই আজাদ করার জন্য, মুক্ত করার জন্য সাহায্য করা হয়, এটাও আল্লাহ তাআলা বলছেন এটাও একটা ইবাদত। বর্তমানে এটার জায়গায় আছে অনেক আমাদের ভাইয়েরা বন্দী অবস্থায় আছে। আপনারা জানেন দিনের কাজ করতে গেলে তাদের নামে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আমাদের নামে যে কত কিছু ছড়ায়। আমি সেই ওই বললাম না আঙ্গুরপোতা দহগ্রাম, ওখানে গেছিল প্রোগ্রাম করার জন্য। সেইখানে এক পীর, তার ঢাকায় পুলিশের কোন লোক আছে অফিসার, তার মুরিদ, তাকে দিয়ে ওইখানে ডিসি কে ফোন করাইছে আমার নাম নিয়ে, যে উনি হচ্ছেন জঙ্গিবাদের লিডার, উনি পালানো আছেন, ঢাকায় থাকতে পারে না, সেই জন্য ওইদিকে মাহফিল করে বেড়ায় ওনাকে গ্রেফতার করার জন্য। ডিসি ওখানে ওসিকে পাঠাইলো। আমার মাহফিলে 3-4 ওসি গেছে। মাহফিলের সভাপতি হলো ওই আঙ্গুরপোতা দহগ্রামে একটা ইউনিয়ন, ওর চেয়ারম্যান যে সে হল মাহফিলের সভাপতি। তো সে বলল আমি এটা সভাপতি, এইখানে আপনার আসা দরকার নাই। যাই হোক, বারবার গিয়ে বলে উপর থেকে চাপ আছে, তাড়াতাড়ি মাহফিল শেষ করে দেন। শেষ পর্যন্ত 12টা বন্ধ নিতে পারলাম, কোনো 12টা পরে মাহফিল বন্ধ করতে হলো। এই যে পীর সাহেব, এই পীরের নাম হলো মধুপুরের পীর আব্দুল হামিদ, নাম করা পীর। এক সময় বাংলাদেশ কওমি মাদ্রাসা বিভাগুল মাদারাসের সভাপতিও ছিল। এই লোক ওইখানে মাহফিল ছিল, তো যেহেতু 2টা মাহফিল, এখন আমারটা কেমনে ভন্ডুল করবে, এই পীর সাহেব এই মিথ্যা ওখানে কাহিনী রটাইল। আপনাদের কারো যদি সন্দেহ থাকে বা কেউ যদি ওদের পক্ষের লোক থাকে, তাকে অনুরোধ করব আঙ্গুরপোতা দহগ্রামের যে চেয়ারম্যান বর্তমান, তার সাথে যোগাযোগ করার জন্য, যেন তার থেকে বিষয়টা যাচাই করে নেয়। ওই চেয়ারম্যান আমাকে বলেছে যে এত বড় লম্বা দাড়ি আর পীর সাহেব,
এই মিথ্যা কথা বলতে পারলো, এই জন্য সে ওই মাহফিলে তার দাওয়াত ছিল, যেহেতু একই ইউনিয়নের চেয়ারম্যান। সে আমি ওই মাহফিলে স্টেজে যাই না, ওখানে গেছিল সে। এই মিথ্যা কথা বলার পর সে ঘৃণা করে চলে আসছে ওখান থেকে, আমাকে বললো যেটা। তো যাই হোক, আপনারা জানেন আমাদের এরকম অনেক ভাইদেরকে তারা অনেক হয়রানিমূলক ভাবে জেলে ঢুকিয়ে দিয়েছে। অনেকে গরিব, চলার ব্যবস্থা নেই, এদেরকে এরকম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই ভাইদের সহযোগিতা আমাদের করা ইমানি দায়িত্ব। বর্তমানে এই যে অফির রেকাব, এর জায়গায় বন্দি মুক্তির মধ্যে আসে। সূরা দাহারের মধ্যে আসছে মুমিনদের সিফাত, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তারা খাদ্য খাওয়ায় আলা হুব্বিহি, ওই একজনের মহব্বতে, আল্লাহর মহব্বত। কাদেরকে খাওয়ায়? মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান, মিসকিনদেরকে, ইতিমদেরকে এবং বন্দীদেরকে। কাদেরকে? বন্দীদেরকে। ওয়া আসীরান। তো বন্দীদেরকে খাওয়াবার সুযোগ তো সচরাচর পাওয়া যায় না, কুফাররা আমাদের সে সুযোগটা করে দিয়েছে। এটা মনে রাখতে হবে, যেখানেই কুফাররা আমাদের ক্ষতি করে ওখানে লাভের দিকও আছে। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, তারা বন্দীদেরকে খাওয়ায়। এখন যদি কিছু লোক বন্দী না হয়, তাহলে আপনি এই সওয়াবটা কেমনে অর্জন করবেন? এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এই সুযোগটা দিয়েছেন। আগে ছিল বন্দী মুক্তির জন্য, দাস মুক্তির জন্য, এখন আছে বন্দী মুক্তির জন্য, বন্দীদেরকে খাওয়াবার জন্য। তো আল্লাহ ওখানেও শর্ত দিয়েছেন আলা হুব্বিহি, আল্লাহর মহাব্বতে। কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে করলে ইবাদত হয়। আবার অনেক বন্দীদেরকে মানুষ এমনি খাওয়ায়, নিজের ছেলে জেলে ঢুকে গেছে, খাওয়ায় না তারে, কত টাকা খরচ করে। এটা ইবাদত হবে? ইবাদত হবে না। ছিনতাইকারী, ডাকাত, খুনি, এরা এগুলো করে জেলে ঢুকে গেছে। এদের যারা নেতৃত্বে চলে, তারা ওদের টাকা পয়সা দিয়ে ছাড়াবার চেষ্টা করে না, ওদের খাওন পাঠায়, সাক্ষাৎ করে। এটা ইবাদত হবে? ইবাদত হবে না। এই জন্য আল্লাহ বলছেন যারা অফির রেকাব, এই দাস মুক্তির জন্য, ওয়াকামাস সালাতা, এবার সালাত কায়েম করে, ওয়াতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, এবং তারা যখন কারো সঙ্গে অঙ্গীকার করে সে অঙ্গীকার পূরণ করে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, এবং তারা দুর্যোগ মুহূর্তে, কঠিন কষ্টের মুহূর্তে তারা সবর করে, অটল থাকে। ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের সময়। দেখেন, এটা মুমিনদের সিফাত, ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের সময় তারা অটল থাকে। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো তারা যারা সাদাকু, সত্য কথা বলেছে, সঠিক। আউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকিন, এরাই হচ্ছে। তো প্রথম বিষয় আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। এটা সূরা বাকারা 177 নম্বর আয়াত। আর দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে একটা কাজ ইবাদত হয় তখন যখন একটা শর্ত হচ্ছে কি, আল্লাহর ভালোবাসা নিয়ে করতে হবে। এক, কোরআনুল কারীমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। তাহলে আল্লাহর ভালোবাসার জন্য আমরা কি করবো? আল্লাহ রাসূলের আনুগত্য করব। রাসূলের আনুগত্য ছাড়া কোনো কাজ কি হবে না? ইবাদত হবে না। আমরা এটা আগেও বলেছি যে আমরা সালাত আদায় করতে গিয়ে মনে করেন যোহরের সালাত 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাঝখানে মাগরিবের সালাতটাকেও 4 রাকাত আদায় করলাম, ভালো নিয়তেই করলাম, সুন্দরভাবে উযু করলাম, রুকু সিজদাও ঠিক মতো করলাম, তাসবিহ তাহলিল ঠিক মতো করলাম, তারপরেও সালাত হবে না? বাতিল। কারণ কি? আল্লাহর মহব্বত আছে কিন্তু তারপরেও বাতিল। কি জন্য? যেহেতু ইত্তেবায়ে রাসূল নাই।
আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আপনি বলুন যে আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। তো এটা হলো প্রথমটার মধ্যে অংশ, যে এটা আল্লাহর মহাব্বত নিয়ে কোনো কাজ করা। আর দ্বিতীয়ত, আল্লাহর কাছে ইবাদত করতে হবে পূর্ণ বিনয়, নম্রতা, আনুগত্য প্রকাশ করা, আল্লাহর জান্নাতের আশা রাখা, জাহান্নাম থেকে ভয় করা, এবং আল্লাহর পূর্ণ ভালোবাসা নিয়ে কাজটা করা। কোরআনুল কারীমের সূরা আরাফের 55 নম্বর আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, অতিশয় বিনয়ের সঙ্গে, কাকুতি মিনতি করে। তাদাররুআন গিরিয়া জারি করা, রোনা জারি করা, কান্নাকাটি করা, বিনয়ের সঙ্গে। অখুফিয়াতান, এবং সংগোপনে। খুফিয়াতান মানে গোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, সীমা অতিক্রম করা পছন্দ করেন না। এখন যে চিৎকার মেরে মেরে জিকির করা, এগুলো আল্লাহ পছন্দ করেন না। জিকির এমনি জোরেও করা যায়, আস্তেও করা যায়, কিন্তু আমাদের দেশে জিকিরটাকে কোথায় কোথায় নিয়ে গেছে। আটটো শিকারে দেখবেন জিকির, একতালের জিকির, কি যে বলে আল্লাহ জানে। শোনেন না, হু হু করে, হু 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 চল থাকে। এরকম ভাবে এক এক দরবারের এক এক জিকির, এগুলো বুঝার কোন উপায় নাই। যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাদাররুআন, বিনয়ের সঙ্গে, ক্রন্দনরত অবস্থায়, অখফিয়াতান, অতি সংগোপনে, গোপনে গোপনে আল্লাহকে ডাকা। সূরা আরাফের 55 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল মুমিনুনের 57 থেকে 59 পর্যন্ত আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের রবের ভয়ে সন্ত্রস্ত। মুশফিকুন, যারা ভয় করে, ভয়ে সবসময় সন্ত্রস্ত থাকে। আপনি জানেন, দুনিয়ার প্রধানমন্ত্রীর একজন লোক চাকরি করে অফিসে, যখন দেখে প্রধানমন্ত্রী এখন আসবে, তখন সে কত বিনয় এবং ভয়ে থাকে, না যেন আমার কোন কাজটা উল্টোপাল্টা হয়ে যায়, চাকরিটা চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহকেও সেরকম ভয় করা, আল্লাহর প্রতি এরকম ভয়ে সন্ত্রস্ত থাকা, এটা মুমিনদের সিফাত। এরপরে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্তগুলো, সেগুলো আমরা আগে আলোচনা করেছি। কবুল হওয়ার জন্য 2টা শর্ত আছে। একটা হচ্ছে সম্পূর্ণ খালেস আল্লাহর জন্য করা, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ ইত্তেবা করা। এই 2টা শর্ত। ইবাদত হওয়ার জন্য আমরা 2টা জিনিস বললাম, তা হচ্ছে একটা হলো আল্লাহর মহাব্বত, আর একটা হচ্ছে সেই মহাব্বতের সাথে পূর্ণ বিনয় প্রকাশ করে ইবাদতটা করা। আর শর্ত দুটো হচ্ছে ইখলাস এবং আল্লাহ রাসূলের সুন্নাহ ইত্তেবা করা। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে, ইবাদতের মধ্যে ইহসান বলা হয়েছে, একটা ইহসান, যেটা আমরা কোন এক সময় আগে আলোচনা করেছি। হাদিসে জিব্রাইলের ভিতরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো যে মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখেন। তিনি তোমাকে, মাদ্রাসা যারা পড়ে, হেফজখানায় অন্ধ ছেলেরাও পড়ে,
তো চোখ যাদের আছে ওরা তো জানে যে কতক্ষণ শিক্ষক বসা আছে। হেফজোখানায় পড়া অবস্থা ছেলে একটু দুষ্টুমি বেশি করে, কারণ ওই যে বাচ্চা অবস্থায়, এক তো বাচ্চা অবস্থায়, আর দ্বিতীয়ত শয়তানও চায় কোন রকম এদেরকে কোরআন থেকে দূরে সরানো। তো সুযোগ পাইলেই শয়তানি করে। যেগুলোর চোখ আছে ওগুলো খেয়াল রাখে শিক্ষক কতক্ষণ আছে কখন নাই। যখনই শিক্ষক নাই ফাঁকে দুষ্টুমি শুরু করে দেয়, মাঝে মাঝে দুষ্টুমি করার সুযোগ পায় যখন শিক্ষক না থাকে। আর যে লোকটার চোখ নাই সে কি করে, ও তো চোখ নাই, দেখে না যে কোন সময় শিক্ষক আছে আর কোন সময় নাই। ও মনে করে সবসময় শিক্ষক আছে, কোন সময় দুষ্টুমি সুযোগ পায় না। তো এখানেও হাদিসে জিবরাইলের মধ্যে প্রশ্ন করা হলো, আনতা আবুদাল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এটা চৌকলাদের কথা। এরপরে যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, তাহলে এটা আরো বেশি। আমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাকে, তাহলে আমাকে সর্বাবস্থায় সবসময় আল্লাহ দেখেন। এই ভাবটা যদি আমার মনের মধ্যে আসে, তাহলে কি আমি আর কখনো মিথ্যা কথা বলতে পারবো? আর কখনো ধোঁকাবাজি করতে পারবো? আর কখনো আমানতের খেয়ানত করতে পারবো? এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা ভাইয়ের মধ্যে এটা আনতে হবে। আপনি যতই তাওহীদবাদী মুমিন দাবি করেন, আপনার লেনদেন পরিষ্কার নাই, আপনার আমানতের খবর নাই, কথা কাজের খবর নাই, ওয়াদা ঠিক থাকে না, তাহলে এটা কি ইবাদত হবে? ইবাদতের ক্ষেত্রে এটা ইহসান বলা হয়েছে। ইহসান কাকে বলে? কাকে বলে ইহসান? কি বললাম? আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আর যদিও আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, তো আল্লাহ আপনাকে দেখেন। এই রকম ধারণা নিয়ে আকীদা নিয়ে ইবাদত করার নাম কি? ইহসান। এটা তৈরি করতে হবে। এটা আমাদের এই বইতে আছে দেওয়া 63 পৃষ্ঠা থেকে। এরপরে আমরা কি কি ইবাদত করতে পারি, আজকে আলোচনার মধ্যে এটা আসছে, কি কি ইবাদত করব। ইবাদত অনেক ইবাদত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ইসলাম একটা ইবাদত। ইসলাম অর্থ কি? আল্লাহর কাছে আনুগত্যের জন্য আত্মসমর্পণ করা, এটা একটা ইবাদত, ইসলাম। 2 নম্বর হচ্ছে ঈমান, একটা ইবাদত। ঈমানও একটা ইবাদত। অন্তর দিয়ে বিশ্বাস করে, এটা ইবাদত। দলিল আছে প্রত্যেকটা। ইহসান, যেটা এতক্ষণ বললাম, যে কোনো কাজ করতে গিয়ে ইহসান, পূর্ণ নিষ্ঠার সাথে ইবাদত করা। এরপরে দোয়া, আল্লাহর কাছে চাওয়া, এটা একটা ইবাদত। দেখেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহর ইবাদত হয়। তাহলে যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চায়, তাহলে কার ইবাদত হবে? গায়রুল্লাহর ইবাদত হবে। এই গায়রুল্লাহর ইবাদত করাটাই শিরিক। এরপরে আল খৌফ, ভয় করা। খৌফ মানে আল্লাহকে ভয় করা। আর রাজা, আশা করা। খালি ভয় করলো, ভয় করে করলো আল্লাহ তাআলা আমি যে পাপ করি আল্লাহ মাফ করবেন না আমাকে, কাজী দুনিয়ায় যতক্ষণ আসি খাইয়ে লইলি। এই ভয় করার কোন অর্থ হচ্ছে? এটা শয়তানে করে। কি করে? এটা শয়তানে। মুমিনরা এটা করবে না। মুমিনরা একদিকে ভয় করবে, একদিকে আশা করবে। রাজা। এরপরে হলো আত তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা, নির্ভর করা। এরপরে আল রাগবা, আল্লাহর প্রতি আগ্রহশীল হওয়া, আগ্রহ, যে কোনো ইবাদতে আগ্রহী হওয়া। আর রাহবা, এটা হলো ওই আগ্রহ বিপরীত, ভয়ভীতি। আল খুশু, বিনয়, নম্রতা। আল খাশিয়াত, অমঙ্গলের আশঙ্কা করা, যে কোনো সময় অমঙ্গল পড়ে যেতে পারি। আল ইনাবাত, আল্লাহর অভিমুখী হওয়া বা আল্লাহর দিকে ফিরে আসা। আল ইস্তিআনাত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাওয়া। আল ইস্তিগাসা,
বিপদে উদ্ধার করার জন্য আল্লাহকে সাহায্য চাওয়া, আল্লাহকে সাহায্য চাওয়া, বিপদে আশ্রয় প্রার্থনা করে ইস্তেগাসা। ওই যে গাউসুল আজম বলে না, গাউসুল আজম কেন বলে জানেন? গাউস মানে হলো ত্রাণকর্তা, বিপদে উদ্ধার করা। আজম মানে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় ত্রাণকর্তা হচ্ছেন কি? আর পীরদের কাছে যেহেতু তারা মনে করে পীরেরা উদ্ধার করে, আর ওই সবচেয়ে বড় উদ্ধারকারী হচ্ছে আব্দুল কাদের জিলানী ওদের ভাষায়, এই জন্য ওরা গাউসুল আজম বলে। এটা আপনি দেখবেন মহাখালী থেকে যখন আপনি গুলশানে এঁকে যাবেন, বাম পাশে বিশাল এক মসজিদ পাওয়া যাবে, এটা হলো গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদ। আপনি আবার গাউসুল আজম বলে আল্লাহকে না বুঝেন, সেই জন্য আবার নামটা লেখা আছে নিচ্ছে। এই গাউসুল আজম বলতে তোমরা ভুল বুঝো না, আল্লাহকে বুঝো না। গাউসুল আজম কে? আমাদের হুমায়ুন সাহেবের কাছে একটা আছে, ক্যাসেট আছে। একজন বক্তা শ্রোতাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা বলুন তো জান্নাতের মালিককে, বেহেশতের মালিককে? ওই যে হুমায়ুন সাহেব আছে, ক্যাসেটটা আছে আপনার কাছে? আচ্ছা, আল্লাহর জান্নাতের মালিক কে? তো লোকেরা উত্তর দিছে আল্লাহ। ধুরো ধুরো না কি বলছে? দুধ দুধ মানে আল্লাহ কিসের জান্নাতের মালিক? দুধ তোমার খারাপ বলছে, এটা কি ঘৃণার সাথে তারা বলছে। জান্নাতের মালিক আল্লাহ রসুল, আর রসুল যদি এখন নাই, এখন মালিক রসুলের বংশধর ওই যে আসতেছে, মানে পীর সাহেব আসতেছে, তার দেখাই বলে ওই যে জান্নাতের মালিক আসতেছে। পাকিস্তানের পীর, পাকিস্তানের কোন পীরকে দেখাই বলছে ওই জান্নাতের মালিক আসতেছে, তাহের শাহ। ওই ওটা আছে ওদের কাছে। তো এই হচ্ছে এদের বিশ্বাস। ভাইরা আমার, এই যুগে আপনারা যারা একটু হকের পক্ষে আছেন, তাদের আল্লাহর দরবারে সেজদা করে পড়ে থাকা দরকার যে আল্লাহ ওই লোকগুলো তো এই সমাজেরই লোক, আমিও তো হতে পারতাম ওই লোকটা। তুমি যে আল্লাহকে আমাকে যে ওই লোকগুলো না বানাইয়া তুমি যে আমাকে তোমার গোলাম বানাইলা, এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, কারণ এরা বিশ্বাস করে জান্নাতের মালিক পীর সাহেবরা। কারা? পীর সাহেবরা জান্নাতের মালিক। এই জন্য দেখেন না এই যে আশেকের রাসূলদের কি অবস্থা হলো, সেদিন রাস্তায় মিছিল করলো। আবার এই পীর যখন রাস্তায়, তখন গিক, হ্যাঁ, সেই একেবারে বুলেট প্রুফ গাড়িতে হাত নাড়াইয়া দুই দিকে এসে স্বাগত জানাচ্ছে লোকদেরকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটতে শুরু করলেন, সাহাবীরা তার পিছনে চলতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। কিছু লোকদেরকে বলেন আগে যাও। সাহাবীরা প্রশ্ন করলেন কেন এটা? বলে আমার মনের মধ্যে কেমন যেন একটু অহংকার আসতে শুরু করছিল, আমার পিছনে লোক চলে। ইবনে মাজাহ হাদিসটা শিরোনাম দেওয়া আছে, শুরুর দিকে হাদিসটা ইবনে মাজাহর ভিতরে আছে হাদিসটা। তাহলে দেখা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোক চললে, পিছনে লোক চললে তিনি সামনে আছেন, এটার মধ্যে একটা অহংকার আসতে পারে, সেজন্য তিনি কিছু লোকদেরকে আগে পাঠাই দিলেন। আল্লাহু আকবার। আর আমাদের কি হয়, পীর সাহেবদের সঙ্গে কয়েকজন খাদেম লাগে। ওই রাজনৈতিক নেতারা যেমন চলে আর পিছনে কিছু লোক থাকে, এদের অবস্থা সেরকম। স্লোগান দেওয়া লাগে। স্লোগান আমরাও অনেক জায়গায় দিতে বলি, কারণ হচ্ছে এই মুজাহিদিনরা দেন, সেটা ব্যক্তির উপরে না, সেটা কিসের জন্য? ওটা হচ্ছে দিনের জন্য, সেটা আমাদের জন্য না। এই জন্য আমি যখন কোন স্টেজে যাই, মাহফিলে যাই, তখন স্লোগান দিতে না করি, ওইটা হয় আমার জন্য, এইটা পছন্দ করি না। আর একটা হচ্ছে কথার মধ্যে স্লোগান দেওয়া, এটা জায়েজ। তাকবীর দেওয়া, আপনারা দেখবেন মুজাহিদিনরাও তাকবীর দেয়, তাকবীর তাকবীর আল্লাহু আকবার বলে, কারণ সাহাবায়ে কেরাম এক যুদ্ধে তাকবীর দিয়েছিলেন। তো এই জন্য আমরা ওগুলো বলবো। আর এর দ্বারা মুসলিমদের অন্তরে জজবা তৈরি হয়। তো তাকবীর দেওয়া যায়, কিন্তু নেতার নেতৃত্বে স্লোগান দেওয়া, কি স্লোগান জানেন? অমুকে আসছে, রাজপথ কাঁপছে।
পীর সাহেব আসছেন, রাজপথ কাঁপছে। হ্যাঁ, রাজপথ কাঁপে। এরকম ভাবে কি যে অবস্থা, পীর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর অলির আগমন। কে আল্লাহর অলি আর কে আল্লাহর অলি না, এটা জানার মালিক একজন, কে? আপনি বলতে পারেন যে আমাদের ধারণার মধ্যে লোকটা ভালো, কিন্তু পীরে কামেল মুকাম্মেল আল্লাহর অলি এই সমস্ত সার্টিফিকেট দেওয়া, এটা আল্লাহর কাজে হস্তক্ষেপ করা। কার কাজে? মানে নিজে আল্লাহ হয়ে গেল, এটা জানে আসলে কে? তুমি যখন সার্টিফিকেট দিচ্ছ, তুমি নিজে আল্লাহর আসলে বসেছ। কি জঘন্য আকীদা এগুলো, যে শিরক, এগুলো মানুষ জানে না, এগুলো শিরক। আর এই জঘন্য শিরকের মধ্যে প্রত্যেক পীরের মুরিদ জড়িত আছে। আপনারা এটাও বলে দেই, আমাদের দেশে মরা মানুষের নামের সুতে লেখে মরহুম। কি লেখে? আসলে মরহুম মানে কি? আপনি দোয়া করতে পারেন মুমিনদের জন্য, রাহিমাহুল্লাহ। না না, মরহুম মানে দোয়া না। মরহুম মানে তো রহমত প্রাপ্ত, মানে সে বেহেশতি হয়ে গেছে। আপনি কি করে জানলেন সে মারহুম না মাগদুব? মারহুম মানে রহমত প্রাপ্ত, আর মাগদুব মানে অভিশপ্ত। মারহুম রহম প্রাপ্ত। আপনি কি করে জানলেন যে এই লোকটা যে মারা গেল সে মরহুম হয়ে গেছে? কোন কোন এলাকায় মৃত্যুর খবর দেয়, আপনি জানেন? আমাদের পিতা অমুক গত 28 তারিখে জান্নাতবাসী হয়েছেন, মানে মরার খবর দিল। মরার খবর দিলে কি বলে? আমি প্রথম যখন এটা এক এলাকায় শুনলাম, তখন জান্নাতবাসী হইল কিনা জানলো কেমন এরা। পরে শুনি যে মৃত্যুর খবর দেয় এরকম এই অঞ্চলে, অঞ্চলের রেওয়াজ। হ্যাঁ হ্যাঁ, অমুকে আমাদের পত্রিকায় দেখবেন মাঝে মাঝে বিজ্ঞাপন দেয় যে মরার শোক সংবাদ দেয়, বেশি বড় লোক হইলে এগুলো লেখে। হ্যাঁ, স্বর্গীয় কি, আচ্ছা স্বর্গীয় পিতা মুক্ত। যাই হোক, বিষয়টা পরিষ্কার হয়ে গেল, এগুলো শিরক। এগুলো জানেন কে? মানুষ এগুলো জানে না। দুনিয়াতে দেখবেন একটা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বা কমিশনার যখন একটা সার্টিফিকেট দেয়, তখন লেখে লোকটা আমার জানা মতে সচ্চরিত্র অধিকারী, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নাই, আমার জানা মতে লেখে না? দুনিয়ার একটা সামান্য কমিশনার, একটা ইউপি চেয়ারম্যান, একটা দুনিয়ার সনদ দিতে গিয়ে সে এতটুকু সতর্ক যে আমার জানা মতে শব্দটা ব্যবহার করে। আর এই লোকগুলো যে বিষয়টা সম্পর্কের সাথে, সেইখানে আল্লাহকে ভয় করে না, লিখে দেয় ওলিয়ে কামেল পীরে মুকাম্মেল মরহুম মকফুর কমুক তমুক। আরে কি সর্বনাশ! এগুলো আমাদের আস্তে আস্তে বর্জন করতে হবে, আমরা এগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম ইস্তেগাসা। ইস্তেগাসা মানে গাউস, বিপদে সাহায্য চাওয়া, এটা একটা ইবাদত। কার কাছে চাবো? না কোনো মানুষের কাছে। যদি মানুষের কাছে চায় তাহলে কি হবে? তাহলে এখন যারা গাউসুল আজম বলে কোনো মানুষকে বিশ্বাস করে, তারা কি শিরকে লিপ্ত আছে না? আমাদের কথাগুলোকে বিকৃত করে, বুঝছেন? সমস্যা এখানে। পাইকারি বলে দেয় যে কি, গতকালকে ভৈরবে আমার বিরুদ্ধে একটা বিশাল সম্মেলন হয়েছে। যারা ভৈরব গেছেন তারা জানেন যে ওই যে আলসেবা হাসপাতাল যেখানে প্রোগ্রাম করি, তার বিপরীতকার বিশাল মাঠ আছে। এখানে এই দেশের প্রায় অনেক বড় বড় পীর, চরমনাই পীর, অমুক পীর, তমুক পীর, সব গেছে কাউকে। এই যে জামিয়া রহমানিয়া আছে, এই পাশেরটা মুফতি মানসুরুল হক, এই লোকটা ওই রহমানি থেকে বহিষ্কৃত, নিজে বহিষ্কৃত। তারপরে এই লোকটা যে সাইফুল হাদিসের বিরুদ্ধে মামলা করেছে, আর সেই মামলার কপি আমার কাছে আছে, কারণ আমি একজন আসামি ছিলাম ওই মামলার। কি জঘন্য ডাহা মিথ্যে কথা লেখলো এই লোক। কালকে গিয়া আর এক মিথ্যা বলে আসে আমার বিরুদ্ধে, আমি নাকি বলছি মাযহাব মানা শিরিক। এইটা আপনারা কোন লেকচারে পাইছেন আমার? বরং মাযহাবের ক্ষেত্রে আমি নমনীয়। পীর মুরিদি আর মাযহাবের তরিকাকে আমি এক মনে করি না। এটা আমার আজকে লেকচার আছে, সবসময় লেকচার বলি। এটা মাযহাবী ক্ষেত্রে আমি বলি এটা ইজতিহাদি বিষয়। যদি কোনো ব্যক্তি ফিকহের ক্ষেত্রে কোন ইমামের অনুসরণ করে
এবং তার আকীদা এই যে কোরআন হাদিস অনুযায়ী যারা সহি সেটা মানবো, সেই হিসাবে সে আবু হানিফারটাকে সহি মনে করে ওটা মানে, তারপরেও সে সহি যদি পায় তো সেটাকে মানবে, এরকম। তাহলে এটা এরকম যে মাযহাবকে মানে, একে আমরা মুশরিক বলি না, কারণ এটার সম্পর্ক মাসলা মাসালের সাথে, আকীদার সাথে না। আর যদি কেউ মনে করে ইমাম আবু হানিফাকে নবী মনে করে, তাহলে তো ভিন্ন কথা। যাই হোক, এখানে বলে আসলো কি, এই ভাষণটা আছে না তোমার কাছে? হ্যাঁ, এটা পাঠাইছিলাম কালকে, রেকর্ড করে নিয়ে আসছে। বলছে যে আমি বলেছি এখানে মাযহাব মানা শিরিক, তাকলিদ করা শিরিক। পীরের মুরিদ হওয়া এবং যে পীর, আমি এটা বলে দিই যে পীরেরা মুরিদেরা বিশ্বাস করে একজন শিক্ষক, তার কাছে আমরা কোরআন হাদিস জানতে যাই, এইরকম যদি হয় তো ওটাকে আমি শিরিক বলি? বরং ওটার জন্য উৎসাহিত হবে, প্রচলিত পীরদের কাছে যাইতে বলি না, মানে এত গেলেই বায়াত নাই। আর যদি এটার অর্থ এই হয় যে পীরের কাছে বায়াত দিতে হবে, এরপরে পীর আমাকে পার করে নিয়ে যাবে, পীর আমার অন্তরের খবর সব জানে, যে কোনো একটা তরিকা আমাকে চলতে হবে, চিশতিয়া এই সমস্ত পীরদের তরিকায়, পীর যদি শরীয়তের বিরুদ্ধে হুকুম দেয় তা মানতে হবে, এরকম যদি হয় তাহলে এইরকম পীর ধরা অবশ্যই শিরিক, এতে কোনো সন্দেহ নাই। ওইটাকে আমি শিরিক বলি। কোন জায়গাটা কোন জায়গায় লাগাইলো? এই যে মুফতি ফতোয়া দিল, মুফতি নিজের কানে শুনছে? আপনারা এলাকায় যারা আছেন তাদের দায়িত্ব রইল মুফতির কাছে গিয়ে জিজ্ঞেস করার যে আপনি যে এইটা বললেন, উনি বলেছেন মাযহাব মানা শিরিক। হ্যাঁ, এই শব্দটা কি বলছে? তাকলিদ করা শিরিক, ইমাম মানা শিরিক, আল্লাহ জিকির করা শিরিক। আমি আল্লাহ জিকির করা শিরিক কোন জায়গায় বলছি? আমি কি বললো? এইটা অন্য কেউ বলছে কিনা তো জানি না। আসল বিষয় হচ্ছে এই লোকগুলো করে কি, কোন এক মাহফিলে 10 জনে বক্তব্য দিল, ওই 10 জনের বিরুদ্ধে যত আপত্তি সবগুলো আমার মাথা চড়াই দেয়। আল্লাহ জিকির করা নাজায়েজ বা শিরিক, এটা আমার কোন জায়গায় যদি কেউ প্রমাণ করতে পারে আমি সঙ্গে সঙ্গে তওবা করব। তাহলে আল্লাহ জিকির করা এটা জায়েজ কি না জায়েজ, ফোকাদের মধ্যে, ওলামাদের মধ্যে দ্বিমত আছে ঠিকই, তো তারপর এটাকে কেউ হারাম বলে নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে জিকরে মুফরাদ, আল্লাহ জিকির এবং জিকির না, কারণ এখানে আল্লাহর কোনো প্রশংসা করা হয় নাই। তিনি বলছেন বরং সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, এগুলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এগুলো জিকির। এটা ওনার বক্তব্য, আমি এই বক্তব্য কোনোদিন নকলও করি নাই। আপনারা এই বক্তব্য আমাদের শুনছিলেন আগে কোনো সময়? আজকে যে এখন যেটা বলতেছি আমি সেই বক্তব্য দেই না। আল্লাহ জিকির করা না জায়েজ, এটা বলার প্রশ্নই আসে না। আমি এই প্রসঙ্গে আমি আল্লাহ জিকির করা জায়েজ কিনা জায়েজ এই প্রসঙ্গ নিয়ে আমি কোনো সময় বক্তব্যই রাখি নাই। তারপরেও আমি বলি, যদি ওনারা প্রমাণ করতে পারেন কোন লেকচারে আছে, তাহলে আমি তওবা করব। কিন্তু যদি প্রমাণ করতে না পারেন, এবং ইনশাআল্লাহ পারবে না, যদি প্রমাণ করতে না পারেন আর ইনশাআল্লাহ পারবেন না, তাহলে ওনারা হয়তো তওবা করবেন, নইলে মিথ্যাবাদী হবে। কি হবে? এই মিথ্যাবাদী। এই জন্য এই লোকগুলো সম্পর্কে আমাদের বুঝতে হবে যে এই যে মুফতিগুলো কি জঘন্য মুফতি এরা। এই লোকটা, আর বেশি কিছু বলতে চাই না, যাই হোক। তো বিষয়টা হচ্ছে এই যে আমি কোনটাকে শিরিক বলি কোনটাকে বলি না, এই বিষয়টা পরিষ্কার বুঝতে হবে। বিশেষ করে আপনারা যারা আমাদের এখানে আসা যাওয়া করেন, আমাদের ভাইদের আরো সতর্ক হতে হবে। আপনারা কোনো বিষয় এলেম ভালো করে অর্জন করেন। এলেম অর্জন না করে আপনি একটা গিয়ে বলবেন, আমি বললাম একটা, আপনি বললেন আর একটা, তো তাতেও কিন্তু আমাদের বদনাম হয়ে যায়। আমরা কাজ করতে গিয়ে সতর্কতা অবলম্বন করব। এলেম অর্জন করা এই জন্যই ফরজ। সহিহ এলেম অর্জন করে তারপরে আপনি দিনের দাওয়াতে কাজ করবেন, কোনো ভুল কিছু আমরা প্রচার না করি।
ইস্তেগাসা বলছিলাম, গাউস থেকে কিছু আলোচনা করলাম। এরপর আরেকটা ইবাদত যাবাহ, পশু জবাই করা আল্লাহর জন্য। আকিকা দেই আমরা, কোরবানি করি, সাদাকা দেই। এরকম হজ করতে গেলে আমরা কি করি? আমরা ওই যে দম দেই। এগুলো সবই আল্লাহর জন্য করি, আল্লাহর ইবাদত। এগুলো যদি কোনো ব্যক্তি অন্যের জন্য করে তাহলে কি হবে? অন্যের ইবাদত হবে, গায়রুল্লাহর ইবাদত হবে, শিরক হবে। আন নাযর, মান্নত করা। মান্নত একটা ইবাদত। কোরআনে আছে ইন্নী নাযারতু লির-রহমান, আমি আল্লাহর জন্য মানত করেছি, সূরা মারইয়ামে আছে। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, যদি তোমাকে লোকেরা জিজ্ঞেস করে তুমি বলো ইন্নী নাযারতু লির-রহমান, আমি রহমানের উদ্দেশ্যে মান্নত করেছি, নাজর করেছি। তাহলে নাজর করা, মান্নত করা, এটা একটা ইবাদত। করব কার জন্য? এটা যদি অন্য কারোর জন্য করে, মাজারের জন্য করে, পীরের নামে মান্নত করে, শিরক। তো এগুলো ইবাদত। আমাদের এই ইবাদত গুলোকে বেশি বেশি গুরুত্ব দেওয়া। এবারে কোরআন তেলাওয়াত করা, বুঝে শুনে পড়া, এগুলো ইবাদত। এরকম ভাবে আপনার জিকির আজকার, এগুলো ইবাদত। আমরা কেবল জিকির বলতে খেয়াল রাখবো, পীরে মুরিদরা জিকির করে, এই জন্য আমরা জিকির বন্ধ করে দিব, এটা যেন না হয়। এবার ওই যে নিজের নাক কেটে কি করা, ওই যে প্রতিবেশীর জন্য, এটা নাস্তিকদের কথাইগুলো। ওদের আকীদা হচ্ছে যে কারো নাক কাটা দেখলে পরে কি হয়, যাত্রা অশুভ হয়। তো এই জন্য প্রতিবেশীর যাত্রা নষ্ট করার জন্য নিজের নাক কেটে ফেলেছে। এটা একবার একটা প্রবাদ, যে অন্যের যাত্রা নষ্ট করার জন্য নিজে নাক কেটে ফেলা। আমরা এই দলের মধ্যে না পড়ি, আমরাও খেয়াল রাখবো জিকির তো আছে। আমরা জিকির করব চলতে ফিরতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো জিকির। এগুলো আমাদের অভ্যাস আনতে হবে। আমরা চলতে ফিরতে যে গল্প গুজব না করে কি করব? ওই যে এক লোক, গ্রামের আগের মৌলবী সাহেবরা ছিল না, ওদের মধ্যে অনেকই ভালো ছিল আগে। তো একজন মৌলবী সাহেব বাজারে একটা মাছ কিনছে, মাছ কিনে ওটাকে ভালো করে কাপড় চোপড় দিয়ে পেঁচাইয়ে তারপর নিয়ে যাচ্ছে। তো একজনের জিজ্ঞেস করলো, ভাই এটা এরকম করলেন কি জন্য? এই মাছটা যদি খোলা থাকে আর আমি হাতে করে ঝুলাইয়া নিয়ে যাই, রাস্তায় যে দেখবে সেই জিজ্ঞেস, ভাই মাছটা কয় টাকায় আনছেন? তা আমার বলতে হবে 10 টাকায়। তো এইরকম আমার এখান থেকে বাড়ি যেতে 3 মাইল রাস্তায় কত যে 10 টাকা বলতে পারলাই ভালো জানে। আমি চিন্তা করলাম তার চেয়ে মাছটাকে পেঁচাইয়া কেউ জিজ্ঞেস না, আমি সুবহানাল্লাহ বলতে থাকি। তাহলে আমার আমল নামায় 10 টাকা 10 টাকা 10 টাকা 500 বার উঠতো, তার পরিবর্তে 500 বার আমার আমল নামায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এটা করবো। আমাদেরও খেয়াল রাখতে হবে কারোর সাথে অযথা গল্পে লিপ্ত না হইয়া, বরং ওই সময়টা আমরা কি করবো? ইবাদতে কাটাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির 3 রকম। কয় রকম হয়? জিকিরের 3টে অর্থ। জিকির মানে হচ্ছে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। তো কোরআনে আছে, ওই যে মুসা আলাইহিস সালাম মাছ নিয়ে যাচ্ছিলেন, তো সেখানে আছে কি আছে, ওটা অন্য একটা আয়াত আছে। জিকির মানে স্মরণ করা, বহু আয়াতে আছে। তো জিকির বলতে স্মরণ করা, সব কাজ করতে গিয়ে আল্লাহকে স্মরণ করা, যেটা আল্লাহর নির্দেশটা কি আছে এখানে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কথা বলছেন, এসব আল্লাহকে স্মরণ করা। তো এগুলো হচ্ছে জিকির, একরকম স্মরণ করা। হ্যাঁ, এখানে আছে ফাইন্নি নাসিতুল হুত। ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে যে ইউসা ছিল খাদেম, সে বলল আমি মাছ ভুলে গেছি। আমা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু। শয়তানে আমাকে ভুলিয়ে দিয়েছে মাছের জিকির করা। এইখানে জিকির মানে কি? মাছ মাছ মাছ, এই জিকির করা। এখানে জিকির মানে কি? স্মরণ করা, মানে মাছের কথা স্মরণে নেই, ভুলে গেছে। জিকির একটা অর্থ। এটা সূরা কাহাফের কত নম্বর এটা? আবার তাহলে গেল কোথায়? এটা 63 নম্বর আয়াত। জিকিরের আর একটা অর্থ হচ্ছে আলোচনা করা। কি করা? আলোচনা করা।
কোরআন করে বারবার আছে অজকুর ফিল কিতাব ইব্রাহিম, অজকুর ফিল কিতাব ইসমাইল, ইব্রাহিমের জিকির করো, ইসমাইলের জিকির করো। এই জিকির মানে কি? ইব্রাহিম ইব্রাহিম জরব লাগাবো? তাহলে কি অর্থ এখানে? আলোচনা করা। তার মানে হচ্ছে যে যে কোনো জায়গায় যাব আমি আল্লাহর আলোচনা করবো, আল্লাহর তাওহীদের দাওয়াত দিব, আলোচনা করব, আল্লাহর বিধান আলোচনা করব, এটা জিকির করা। জিকিরের আরেকটা মানে হচ্ছে যেটা আমরা জিকির এই সমাজে বুঝে, জিকির করা মানে তাসবিহ তাহলিল জিকির যেগুলো আছে এটাও জিকির, এগুলো আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতগুলো করার তৌফিক দান করেন।